সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ইতিহাসের এক সত্যকে উন্মোচন করতে চাই, যে সত্যকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং ইতিহাসকে বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আজকে বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলবো সেই সব ইচ্ছাকৃত ঐতিহাসিক বিকৃতি নিয়ে যেসব তুলে ধরেছেন এস.এম. শাহরিয়ার কবির নামে কথিত এক আইনজীবী এবং বালিস্টার নামে এক ফুয়াদ। বালিস্টার ফুয়াদ মানে ভুয়া ব্যারিস্টার এক ফুয়াদ। সে বিভিন্ন মিটিংয়ে বা বিভিন্ন টক শোতে বারবার বলতে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নাকি শপথ ছাড়া রাষ্ট্রপতি হয়েছিলেন। আমরা আজকে সেই আপনাদের সামনে তথ্য প্রমাণটা তুলে নিয়ে আসতে চাই যে সেই ঘটনাটা, এই যে ব্যারিস্টার ফুয়াদ এরা যে টোটালি মিথ্যা বলছে এবং একটা প্রোপাগান্ডা করছে, সেই সত্যটাই আপনারা তুলে আনতে চাই। বঙ্গবন্ধু শপথ নিয়ে মিথ্যা দাবির জবাবে সত্য প্রকাশ। এই যে দেখেন ইত্তেফাক, আপনার তারিখটা একটু দর্শক খেয়াল করবেন, ফ্রাইডে ফেব্রুয়ারি 14, 1972 সালে ইত্তেফাকের আপনারা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি হন। দেখেন বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 রাষ্ট্রপতির শপথ না নেওয়ার দাবি ভ্রান্ত। ঐতিহাসিক নথি প্রমাণ করে তিনি সেদিন রাষ্ট্রপতির শপথ নেন এবং তিনি যে শপথ নেন সম্প্রতি এই যে শাহরিয়ার ফুয়াদ যারা কথা বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব 10 জানুয়ারি দেশে ফিরে রাষ্ট্রপতির শপথ নেননি, তাদের মতে সেদিন রাষ্ট্রপতির পদে কোনো বৈধ শপথ হয়নি। এই কথা তারা বারবার বলার চেষ্টা করছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যক্রম নাকি শুরু থেকে অবৈধ ছিল। ইতিহাসবিদ, গবেষক এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক নথি পরীক্ষা করলে এই দাবি সম্পূর্ণ অসত্য ও অস্পষ্ট হয়ে ওঠে। প্রকৃতপক্ষে 10 জানুয়ারি দেশে ফিরে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন, তার প্রমাণ কেবল মৌখিক নয়, লিখিত এবং স্বাক্ষরযুক্ত সরকারি নথিতে বিদ্যমান। আপনি দেখেন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রাষ্ট্রপতির শপথ, সে কিন্তু এই যে নিজ হাতে আমি শেখ মুজিবুর রহমান 6 দৃঢ়প্রত্যয়ে সহিত এই পবিত্র পাঠ করে এই যে তার হাতের লেখা রাষ্ট্রপতি হিসেবে যে শপথ গ্রহণ করেছেন এবং স্বাক্ষর 25 পৌষ 1378 সন 10 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দ ঢাকা। এবং উনি যে শপথ গ্রহণ করেছেন তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। এখন প্রশ্ন হলো, এই দাবি কি তথ্যভিত্তিক না এটি কোনো উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা, ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে বিকৃত করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা কিনা, সেটা আমরা একটু আপনাদের সামনে ক্লিয়ার করব আজকে। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত শান্ত, তথ্য নির্ভর এবং দলিল ভিত্তিক উপস্থাপনায় প্রমাণ করতে চাইব দাবি যে সম্পূর্ণ ভ্রান্ত। তথ্যগুলো আছে সরকারি আদালতের বা আর্কাইভেই রয়েছে এবং যারা এসব মিথ্যা ছড়াচ্ছেন তারা হয় অজ্ঞ না হয়তো উদ্দেশ্য প্রণোদিত। দর্শক, আপনারা দেখলেন আমি কিন্তু প্রমাণগুলো অলরেডি আপনাদেরকে দেখালাম এবং এটা দিনের আলোর মতো স্পষ্ট যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে শপথ নিয়েই কিন্তু রাষ্ট্রপতি হয়েছেন এবং 1-2 দিন পরেই উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং বিচারপতি আবু সাইদকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করেন। 1971 সালের পর 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু শেখ মুজিবুর পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরে আসেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্থপতি, সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের বৈধ নেতা। দেশবাসী তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি ফিরে আসার পরই রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। অনেকে ভুল করে মনে করেন বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচার করেন এটা শপথ হয়নি, কিন্তু ভুল সম্পূর্ণ এবং ভয়াবহ ভুল। এবং তারা যে একটা মিথ্যা, ভয়াবহ মিথ্যা ছড়াচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে আমি এখন ক্লিয়ার করলাম এবং আপনাদেরকে বঙ্গবন্ধুর স্বহস্তে লেখা শপথনামাটা আমি দেখালাম। সরকারি আর্কাইভে সংরক্ষিত অন্যতম মূল্যবান নথি হলো বঙ্গবন্ধুর স্বহস্তে লেখা শপথনামা, যেটা আমি আপনাদেরকে এখন দেখালাম। এই যে এটা সরকারি নথিতেই কিন্তু রয়ে গেছে, যেখানে তিনি নিজ হাতে লিখেছেন এবং স্বাক্ষর করেছেন এবং 10 জানুয়ারি 1972 তারিখটাও কিন্তু দেখা আছে। এটি শুধু কথায় নয়, এটি একটি ডকুমেন্ট, রাষ্ট্রীয় নথি। এইটি আদালতের আর্কাইভ, গবেষণা সব জায়গাতেই স্বীকৃত। এখানেই প্রশ্ন ওঠে যে ব্যারিস্টার ইতিহাস নিয়ে মত দিচ্ছেন যে ব্যারিস্টার, এই যে ভুয়া ব্যারিস্টার বালেস্টার ব্যারিস্টার আমি তাদেরকে বলি, ফুয়াদ এবং এই যে আরো যার কথা বললাম ওনার নাম রফিক সাহেব, এরা যে মিথ্যা কথাটা বলতেছে তার কিন্তু এটা একটা আপনাদের কাছে স্পষ্ট সত্যটা তুলে ধরলাম। এই যে বিষয়টা এখানে যে তিনি যে মৌলিক বিষয়টি জানেন না, আমি মনে করি এই ভুয়া ব্যারিস্টার উনি যে বিষয়টা জানেন না, নাকি না জেনেও কি বিভ্রান্তি ছড়াচ্ছেন, আমার কাছে মনে হয় উনি জানেন না। এই বালসাল পড়াশোনা কেন ভুয়া ব্যারিস্টার কেন বলছি, কারণ উনি ব্যারিস্টারি পাশই করে নাই এবং ব্যারিস্টারি যে চার্টার যে লিস্ট, সেই লিস্টে কিন্তু ওনার নামই নেই, কিন্তু উনি ব্যারিস্টার বলে ফুটাইতেছে। এই বিষয়টি না জানলে অনেকে ভুল করেন, কারণ 10 জানুয়ারি শপথ মানে বঙ্গবন্ধু পরবর্তী দিনগুলো রাষ্ট্রপতি ছিলেন এটা নয়। এখন আসি প্রকৃত ধারাবাহিকতায়। 11 জানুয়ারি 1972 প্রভিশনাল কনস্টিটিউট অর্ডার জারি,
জারি হয় এবং অস্থায়ী সংবিধান জারি করা হলো। এটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো নির্ধারণ হলো। এই পর্যায়ে নতুন সরকার গঠনের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। এক, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন। এটি ছিল সম্পূর্ণ সাংবিধানিক এবং রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতার অংশ। তার মানে উনি 10ই জানুয়ারি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করছে, আবার 11 তারিখ উনি সেই পদ থেকে পদত্যাগ করছেন। পরবর্তীতে উনি প্রধানমন্ত্রীর পদ অবলম্বন করেছেন এবং বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। 12ই জানুয়ারি 1972 নতুন সরকার গঠন করা হয়েছে। 12ই জানুয়ারি অস্থায়ী সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, বিচারপতি আবু সাইদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং শপথ পড়ান প্রধান বিচারপতি এস এ সাইম। এই যে প্রধান বিচারপতি কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এর ভিতরে নিচার, এবং সে কিন্তু এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে শপথ পড়ান। এসব ঘটনা একদিন আগে জাতীয় দৈনিকগুলোতে দৈনিক বাংলা এবং পাকিস্তান অবজারভার পিপলস এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এগুলো যদি কেউ না জানে তিনি ইতিহাস জানেন না, আর জেনেও যদি অস্বীকার করেন সেটা হচ্ছে উদ্দেশ্য পরিণত মিথ্যাচার, এবং যেটা এই ব্যারিস্টার ফুয়াদ হইতে শুরু করে যারা করেন এবং স্বাধীনতা বিরোধী পক্ষ তারা নানান ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেন। এই দাবিগুলোর উৎস হলো রাজনৈতিক উদ্দেশ্য, বিভ্রান্তি সৃষ্টি, ইতিহাস বিকৃত চর্চা এবং প্রজন্মকে ভুল শেখানো, রাষ্ট্র গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকে খাটো করা। এই বিতর্ক কোনো আইনি বা ঐতিহাসিক বিতর্ক না, এটি রাজনৈতিক বিতর্ক। এটি এক ধরনের প্রচারণা। যেমন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেননি, 7ই মার্চ নাকি স্বাধীনতার ডাক ছিল না, মুক্তিযুদ্ধ নাকি সমঝোতায় হয়েছিল। এসব মিথ্যাচারের একটা উদ্দেশ্যই করা হয়, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা। কারণ ইতিহাসকে নাড়িয়ে দিলে পরবর্তী রাজনীতি করা মানে রাজনীতিটা করা, এই যে রাজাকার বাচ্চাদের রাজনীতি করাটা সহজ হয়। এই কারণে তারা এই বিকৃতি ধরার চেষ্টা করে বারবার। বর্তমান রাজনৈতিক অস্থিরতা ইতিহাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। যে পক্ষ বঙ্গবন্ধু আদর্শিক অবস্থান পরাস্ত করে না, তারা সবসময় চেষ্টা করছে তার রাজনীতি এবং রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার, রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করার। এ কারণেই কিন্তু এমন এই যে অর্ধদক্ষ আইনজীবী, অর্ধপড়ুয়া অনলাইন নেতা, ইউটিউবার, স্কলার এসব মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা, রাষ্ট্রের ইতিহাসে ধোঁয়াশা করা, বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিতর্কিত করা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে দুর্বল করা, রাজনৈতিক ফায়দা নেওয়া। ইতিহাস যখন সংকটে পড়ে রাষ্ট্র তখন অস্থির হয়। এ কারণে ইতিহাসের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র ভয়াবহ, বিপজ্জনক, এবং সেই কাজটাই কিন্তু এই রাজাকারের বাচ্চারা এবং এই ব্যারিস্টার ফুয়াদ, এরাও তো রাজাকার, জামাত শিবিরের থেকে আসা এই গোষ্ঠীগুলা, তারা কিন্তু ইতিহাসকে এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন আসুন প্রমাণগুলো দেখি। সব প্রমাণ আপনাদের আমি দেখালাম। 10ই জানুয়ারি এই 1972 রাষ্ট্রপতি হিসেবে শপথ, স্বহস্তে লেখা শপথনামা, রাষ্ট্রীয় নথি, 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান জারি, 12ই জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ এবং নতুন রাষ্ট্রপতির শপথ, এবং পত্রিকার প্রথম পাতায় যে ছাপা হয়েছে, এবং পত্রিকার প্রথম পাতায় কি রয়েছে, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি। এখানে দেখেন স্পষ্টভাবে কিন্তু সেই ব্যাপারটা তুলে ধরেছে, এবং সম্পূর্ণ সংবিধানসম্মত আইনসম্মত ভাবেই কিন্তু তারা যে দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু স্পষ্ট। প্রমাণ এত আরো ভুল হওয়ার সুযোগ নেই। তাহলে এই যে ব্যারিস্টার সাহেবদের ভুল কোথায় হচ্ছে, নাকি অজ্ঞতা, নাকি ইচ্ছাকৃত অপপ্রচার? এটা কিন্তু যাদের কাছে একটা প্রশ্ন থাকবে। যদি কেউ নতুন প্রজন্মকে বলে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন না, তবে সহজেই পরবর্তী প্রচারণা দাঁড় করানো যাবে। স্বাধীনতা কি হয়েছিল, কাদের নেতৃত্বে হয়েছিল, রাষ্ট্র কি বৈধ ছিল, মুক্তিযুদ্ধ কি ছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু তারা করতে পারবে। এভাবে রাষ্ট্রের ভিত্তিক প্রশ্নবিদ্ধ করা যায়। এটাই এই মিথ্যাচারের আসল উদ্দেশ্য। বঙ্গবন্ধু স্বপন নিয়ে বিতর্ক করার একবারই অমূলক, ভ্রান্ত এবং ভিত্তিহীন। এটি হয় অজ্ঞতা নয়তো মিথ্যাচার। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে লড়াই করা রাষ্ট্র, জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব। এ কারণে আপনাদের কাছে অনুরোধ, তথ্য যাচাই করুন, আর্কাইভ দেখুন, প্রমাণ দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। এবং এইসব ব্যারিস্টার, এইসব ভুয়া ব্যারিস্টার এবং এইসব জাতির শত্রুকে, এই যে জামাত শিবিরের জাতির শত্রুকে, এদেরকে প্রতিহত করুন এবং এই রাজাকারদের আস্ফলনকে প্রতিহত করুন। আদারওয়াইজ এই বাংলাদেশকে আপনারা রক্ষা করতে পারেন না। মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি অসম্মান আমরা কিন্তু করতে পারি না এবং করব না। এবং এর বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে নিঃশেষ এবং নিশ্চিহ্ন করে দেওয়াটাই আমাদের কাজ। সুতরাং দর্শক, আপনারা যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, 71কে ভালোবাসেন এবং সত্যকে ভালোবাসেন, তাদেরকে বলবো আপনারা এইসব ভুয়া বেস্টের বিরুদ্ধে বা ভুয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিরোধ বা করে দাঁড়ান, এবং আপনারাও সোচ্চার হন এবং এই পিচাস ইউনূসের রেজিমকে প্রতিহত এবং উৎখাত করার জন্য আপনাদের সর্বশক্তি নিয়োগ করুন।
দর্শক, ভিডিও শেষে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন ইচ্ছাকৃত ইতিহাস বিকৃতি আজকের রাজনৈতিক অস্থিরতার বড় কারণ হয়েছে? যদি হয় তাহলে মতামত আপনি দিবেন। আরেকটা প্রশ্ন, রাষ্ট্রীয় আর্কাইভে প্রমাণ থাকা সত্ত্বেও কেউ যদি মিথ্যাচার ছড়ায় সেটি কি অজ্ঞতা নাকি উদ্দেশ্যপ্রণোদিত? ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? সেটা প্রশ্ন আসলে আমি করলাম, কিন্তু এই প্রশ্নের উত্তর আপনাকে, এই প্রশ্নটা করাটা ভুল হবে এই কারণে যে পিচাসের কাছে আসলে পিচাস ইউনূসের আন্ডারে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হবে, এটাই স্বাভাবিক। এটা একটা বাস্তব মতামত। সুতরাং আমাদের কাজ হচ্ছে সত্যকে তুলে ধরা। আমি চেষ্টা করেছি আপনাকে সত্যকে তুলে ধরা। আপনারাও চেষ্টা করেন এই সত্যকে সমগ্র জাতির কাছে, সমগ্র মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে কেউ ভুয়া এবং মিথ্যা তথ্য ছড়িয়ে ইতিহাসকে বিভ্রান্ত না করতে পারে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী দেখা হবে পরবর্তী এপিসোড।